আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শেষ মুহূর্তে দিল্লির সহযোগিতা পাননি শেখ হাসিনা। দেখতে পাচ্ছেন 5ই আগস্ট 2024 5টা 8-এ বাংলাদেশের অন্যতম বিশ্বাসযোগ্য পত্রিকা যুগান্তরে প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানায়, তারা হেলিকপ্টারে ভারতে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দখল করে নেন তারা। বার্তা সংস্থা AFP জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে যান। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগ পাননি। সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছেন, শেষ সময়ে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশের বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেওয়া হয় নয়াদিল্লি থেকে। ভারতের তরফে জানানো হয়, বাংলাদেশে আকাশসীমা ভারত কোনো বিমান পাঠাতে পারে না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, শেখ হাসিনাকে আগে ভারতে পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে তাকে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণের স্থান ছিল আগরতলা বিমানবন্দর। সেখানেই নেমেছেন শেখ হাসিনা। আগরতলা থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শেষ সময়ে যে বাংলাদেশে আসতে বলেছিল, কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে শেখ হাসিনা নয়াদিল্লি থেকে যতটুকু আমরা শুনছি যে তিনি যুক্তরাজ্য তথা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটুকু পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আল্লাহ হাফেজ।